আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে খুব অল্প সময়ে ও ঘরোয়া উপকরণে তৈরি করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার পার্সোনালি খুব পছন্দের, তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথেও শেয়ার করা যাক, কারণ যাদের এই ফ্রেঞ্চ ফ্রাইস পছন্দ আশা করি ভিডিওটি তাদের উপকারে আসবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি 4টা আলু নিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। তো এবার আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে। এখন খুব ভালোভাবে আলুগুলোকে ছিলে নিব। তো এবার দেখতে পাচ্ছেন যে আমার 4টা আলুই সিলা হয়ে গেছে। এবার আলুগুলোকে খুব ভালোভাবে সুন্দর শেপ নিয়ে কেটে নিতে হবে, যাতে একবারে রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো শেপ আসে। আমি এখন আলুগুলোকেও সেইভাবেই কেটে নিচ্ছি। আলুগুলো দেখেন কত সুন্দর শেপে আমি কেটে নিয়েছি। সবগুলো এক সাইজে একভাবে খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি আলুগুলোকে। ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালো লাগে, আমি প্রায় ফ্রেঞ্চ ফ্রাই খাই, তাই আজকে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এবার আলুগুলোকে আমার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমার ধুয়ে নেওয়া হয়ে গেল আলুগুলো। এবার আলুগুলোকে আমার ভেজে নিতে হবে। তো আমি ফার্স্ট অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ, যেই পরিমাণে খায়, তারপরে অ্যাড করে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। যত পরিমাণ যেভাবে ঝাল খেতে চান সেইভাবেই দিবেন, কম খেতে চাইলে কম আর বেশি খেতে চাইলে বেশি। এবার খুব ভালোভাবে আমার আলুটাকে মেখে নিতে হবে মরিচের গুঁড়ো আর লবণের সাথে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে যাবেন। তো এবার আমি একটা চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা তেল ওকে ভেজে নেওয়ার জন্য। একটু তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব, যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি আলুগুলোকে দিয়ে দেব ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেয়া হয়ে গেলে আমার অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা ব্রাউন কালারে আসে। ব্রাউন কালার আসলে বুঝতে হবে যে আলুটা হয়ে গেছে। আর আমি খুব সুন্দরভাবে ভেজে নিতেছি যতক্ষণ না আলুটা ব্রাউন কালার হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো খুব সুন্দর একটা কালারে চলে এসেছে, একেবারে ব্রাউন ব্রাউন কালার। তো একেবারে আমার খুব খেতে ইচ্ছে করছে। আর আলুগুলোকে আমি উঠিয়ে নেব একটা বাটিতে। তারপরে বাকি যে আলুগুলো ছিল সেগুলোকে আমি একই প্রসেসে ভেজে নিব। ব্রাউন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেব। এবার আমার সব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এক রেস্টুরেন্ট আছে যেগুলোতে একটু হালকা ভাজে, কিন্তু আমার কাছে একটু ব্রাউন কালার আসলেই বেশি ভালো লাগে। এটা খাওয়ার জন্য একটা বাটিতে কিছুটা সস নিয়ে নিয়েছি। আর দেখেন কত সুন্দর লাগছে আমার ফ্রেঞ্চ ফ্রাইসগুলো। এবার এটা টেস্ট করে আপনাদেরকে বলবো যে আজকের ফ্রেঞ্চ ফ্রাইসটা ঠিক কীরকম হয়েছে। যাক কীরকম হয়। হ্যাঁ, এটার স্বাদ কিন্তু অসাধারণ ছিল।